লক্ষ্য নাই কোনো, আমার টিম লক্ষ্য ভাই, ব্যক্তিগত লক্ষ্য কোথাও করতে চাই না। আমরা যদি আমাদের প্রিপারেশন 100% নিয়ে শেখাবো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব। জাতীয় দলের ক্যাম্পে নুরুল হাসান সাইফ। সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস দল। রায়ান কুকের স্মৃতিতে উজ্জ্বল বাংলাদেশ। Purnima makes a run from the right, a good opportunity for Bangladesh. Could be the third. Sauravi gets a hat-trick here in a wonderful way. সুরভির হ্যাটট্রিকে কিশোরী সাফে আবারও নেপালকে হারালো বাংলাদেশ। যুব দলের সাথে অনুশীলনে কিউবা মিচেল। ফুটবল ক্রিকেটের আয়ের ভাগ চেয়ে আবারও সরকারের চিঠি। হিসাব না দিলে ফেডারেশনের অর্থ বরাদ্দ স্থগিতের হুঁশিয়ারি। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। অস্ট্রেলিয়ায় এ দলের মিশনে নিজেদের মেলে ধরতে পারেননি কেউই, তবে মূল দলে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে অবিচল দুজনেই। আজ বিশ্রাম ছিল জাতীয় দল, কাল প্রথমবার একসাথে করবে অনুশীলন। অস্ট্রেলিয়া থেকে ফিরে 3 দিন বিশ্রামে ছিলেন নুরুল হাসান সোহান আর সাইফ হাসান। অবশেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সিলেটে 2 ক্রিকেটার। সোহান 3 বছর আর সাইফ 4 বছর পর লাল সবুজ জার্সিতে ফিরেছেন। যদিও 2023 এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। সুযোগ পেয়ে দুজনই দারুণ খুশি। এতদিন পরে সুযোগ পাওয়াটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। নুরুল হাসান সোহান কখনোই জাতীয় দলে দীর্ঘ সময় থিতু হতে পারেননি, তাই ব্যক্তিগত লক্ষ্য স্থির করতে চান না এই উইকেট রক্ষক ব্যাটার। আর সাইফ হাসান পারফরমেন্স দিয়ে জায়গা পাকাপোক্ত করতে চান। বিশ্বাস ছিল তো, আল্লাহর মধ্যে সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো। ব্যক্তিগত লক্ষ্য নাই কোনো, আমার টিম লক্ষ্য ভাই, ব্যক্তিগত লক্ষ্য কোথাও করতে চাই না। নেদারল্যান্ড সিরিজ গুরুত্বপূর্ণ হলেও মূল লক্ষ্য এশিয়া কাপ। সেরা প্রস্তুতি নিয়ে বড় আসরে ভালো কিছু লক্ষ্য সাইফের। চেষ্টা থাকবে আমাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার। আমরা আমাদের এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো আমরা যদি আমাদের প্রিপারেশনটা 100% নিয়ে শেখাবো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব। বৃহস্পতিবার দলের সাথে প্রথম অনুশীলন করবেন সোহান ও সাইফ হাসান। বাংলাদেশে এসে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস দল। শুক্রবার অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। 21 সদস্যের দলে আছেন 15 ক্রিকেটার, তবে শেষ মুহূর্তে দলে 3 পরিবর্তন এসেছে। ইনজুরিতে ছিটকে গেছেন রায়ান ক্লেইন এবং ফ্রেড ক্লাসেন, আর ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন সেড্রিক ডিল্যাঞ্জ, সেবাস্টিয়ান ব্র্যাট এবং সিকান্দার জুলফিকার। 3 ম্যাচ টি20 সিরিজের প্রথমটি 30 অগাস্ট। বন্ধু এখন শত্রু রায়ান কুকের জন্য। একসময় যারা ছিল শিষ্য, তারাই এখন প্রতিপক্ষ। নেদারল্যান্ডস কোচ হিসেবে কৌশল সাজিয়ে 2023 বিশ্বকাপে হারিয়েছেন বাংলাদেশকে। এবার সেই কাজটাই করতে চান বাংলাদেশের মাটিতে। তবে ক্রিকেটার থেকে সে সময়ের কোচিং স্টাফের সতীর্থদের সাথে সম্পর্কটা এখনো দারুণ। 4 বছর পর বাংলাদেশের রায়ান কুক এবার ভিন্ন পরিচয়ে। টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ এখন ডাচদের মাস্টারমাইন্ড। যদিও হেড কোচের দায়িত্ব নেবার পর বাংলাদেশের বিপক্ষে প্রথমবার খেলছে না নেদারল্যান্ডস। 2023 বিশ্বকাপেও কুক ছিলেন ডাচদের ডাগ আউটে। সে আসরে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি কলকাতায় শান্ত লিটনদেরও হারিয়েছিল ইউরোপের দেশটি। দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশকে আমরা হারিয়েছি। 2023 বিশ্বকাপের দারুণ এক হাইলাইটস এটি। সব ক্রিকেটারকে বেশ উজ্জীবিত করেছে। বিশ্ব আসরে ভালো কিছু করে দেখানো ইঙ্গিত করে যে আমরা সঠিক পথে আছি। সামনের দিনগুলোর জন্য প্রেরণা হয়ে থাকবে। 2018 সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন রায়ান কুক। 2021 নভেম্বর পর্যন্ত কাজ করেছেন। এই সময়ের মধ্যে লাল সবুজের সাথে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছেন এ প্রোটিয়া কোচ। 2018-তে দায়িত্ব পেয়েই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আনন্দ পেয়েছিলাম। পরের বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো একটা স্মরণীয় মুহূর্ত। এছাড়াও অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জয়টা অসাধারণ ছিল। বাংলাদেশের সাথে আমি খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি। সে সময়ের কোচিং স্টাফের সদস্যদের সাথে এখনো যোগাযোগ আছে রায়ান কুকের। টাইগার ক্রিকেটারদের সাথেও আছে সুসম্পর্ক। ওই কয়েক বছরে কোচিং স্টাফের সবার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ক্রিকেটাররা ছিল আমার বন্ধুর মতো। বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করতে পেরে আমি খুব খুশি ছিলাম। তবুও বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে। ব্যক্তিগত কারণে নিজ দেশে ফিরে যান তিনি।
এখন সাবেক শিষ্যদের বিপক্ষেই কৌশল সাজাবেন রায়ান কুক। এদিকে দেশে ফিরে প্রথমবার অনুশীলন করেছে অনূর্ধ্ব 23 দল, যোগ দিয়েছেন কিউবা মিচেল। জাতীয় স্টেডিয়ামে ক্লোজড ডোর অনুশীলন করে যুবারা। সাইফুল বারী টিটুর পাঠশালায় পরামর্শক হিসেবে ছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবার দলের সাথে অনুশীলন করে তৃপ্ত কিউবা। প্রায় 2 সপ্তাহ বাহরাইনের ক্যাম্পে শেষে মঙ্গলবার ঢাকা ফিরেছে অনূর্ধ্ব 23 দল। ঢাকায় আরও একটি অনুশীলন সেশন করার সুযোগ আছে দলের। শুক্রবার রাতে হ্যানয় যাবে মুরসালিন আল আমিনরা। ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাইয়ের 3 ম্যাচের প্রথমটি 3 সেপ্টেম্বর। যেহেতু এখানে কিছু প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমের সাথেও, যাদের কিছুদিন আগেও মানে আলামিন, মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল। তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে, সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন, সবাইকে একত্রিত করেই আসলে যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। গেল অর্থ বছরের হিসাব চেয়ে ক্রিকেট বোর্ড বাফুফে সহ 52টি ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও আগের 2 বছরের হিসাব এখনও জমা দেয়নি 8 ফেডারেশন, যাদের বরাদ্দ আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এনএসসি। এছাড়াও ক্রীড়া স্থাপনা ব্যবহারের জন্য বিসিবি এবং বাফুফের কাছে বকেয়া চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। গেল 1 বছরে পাল্টে গেছে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র। সরকার পরিবর্তনের পর সব ফেডারেশনেই এসেছে পরিবর্তন। জুলাইয়ে শেষ হওয়া অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে 52 ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে অডিট রিপোর্ট। এটা আসলে আমরা গত বছর আমরা চিঠিটা দিয়েছি। প্রথম এই যেহেতু চিঠি, আমরা আসলে চিঠি দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আইনে তো আছে আসলে। তো তবুও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মনে করিয়ে দিই। যদিও এখন পর্যন্ত 2022-23 ও 23-24 অর্থ বছরের হিসাব জমা দেয়নি 8 ফেডারেশন, যে কারণে তাদের বরাদ্দকৃত অর্থ আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রাথমিকভাবে আমরা যেটা করি, ওই ফান্ডিংটা আমরা স্থগিত রাখি। তো এই একটা বিষয় থাকে, আর আরও কিছু বিষয় তো থাকেই, যেমন ধরেন যে এফিলিয়েশনটা বাতিল করা ইত্যাদি ইত্যাদি। তো আপাতত আমরা ওই ফান্ডিংটা স্থগিতের বিষয়ই আছি। এদিকে বড় 2 ক্রীড়া ফেডারেশন ক্রিকেট ও ফুটবলের কাছে গেট মানি ও প্রচার সত্ত্বের বকেয়া চেয়ে নতুন করে চিঠি দিয়েছে এনএসসি। নিয়ম অনুযায়ী সরকারি ক্রীড়া স্থাপনা ব্যবহারের আয় থেকে টিকিটের 15% ও সম্প্রচার সত্ত্বের 10% অর্থ দেওয়ার কথা এনএসসিকে। 2022 সাল পর্যন্ত বিসিবি গেট মানি দিলেও বকেয়া রেখেছে সম্প্রচার সত্ত্বের অংশ। আর দীর্ঘ সংস্কারের পর এবছর জাতীয় স্টেডিয়ামে 2 ম্যাচ আয়োজন করলেও বাফুফে থেকে কোনো অর্থ পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ। বাজেট প্রয়োজন হলো 69 ক্রোড়, সরকার আমাদেরকে 43 ক্রোড় দিয়েছে। আর বাকি যে 26 কোটি টাকা, এটা আমাদের টার্গেট, আমাদের নিজস্ব ইনকাম থেকে যাবে। এই 2 ফেডারেশন থেকে আয়ের যে সোর্স, এটা ইনক্লুডেড, আমাদের এই 26 কোটিতে ইম্প্যাক্ট পড়বে। দেরিতে হলেও পাওনা অর্থ পেতে আত্মবিশ্বাসী জাতীয় ক্রীড়া পরিষদ।